কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের রক্ত মাংস গোশত এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে না, বরং কি জিনিস পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সেটি হলো তোমাদের তাকওয়া, সেটি হলো তোমাদের তাকওয়া। ইয কাররাবা কুরবানান, তারা দুইজনাই যখনই কুরবানি পেশ করলো আল্লাহর রাস্তায়, ফাতাকুব্বিলা মিন আহাদিহিম ওয়ালাম ইউতাক আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে তাদের দুইজনের কুরবানির মধ্যে একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন এবং দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। ওই সময়ের সিস্টেম কি ছিল? ওই সময়ের সিস্টেম ছিল যে যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, তার কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বলে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. সম্মানিত উপস্থিতি, সমস্ত ধরনের প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় কুরবানি সম্পর্কে দু একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম কথা হলো এই যে কুরবানি একটি ইবাদত, আর প্রত্যেকটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে। যে কোনো ইবাদতের ভিতরে ওই দুইটি শর্তের মধ্যে যদি একটি শর্ত বাকি থেকে যায়, তাহলে সেই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সেই দুইটি শর্ত হলো আল ইখলাস ওয়াল মুতাবাআতু লিরাসূলিল্লাহ। এবং এই দুইটি শর্ত আমাদের যে কালিমা পড়ে আমরা ইসলামে প্রবেশ করি, সে কালিমা থেকেই নেওয়া। প্রথম শর্ত হলো ইখলাস, মানে সেই কাজটি আপনি কার জন্য করতেছেন, এই জিনিসটি নির্ধারিত করা জরুরি যে কাজটি আপনি আল্লাহর জন্য করতেছেন না অন্য মানুষের জন্য করতেছেন। তো প্রথমে যে কোনো ইবাদতের জন্য এই জিনিসটি আমাদের মাথায় থাকতে হবে যে যে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইখলাস, মানে আপনার অন্তরের ভিতরে আপনার নিয়াত, আপনার ইরাদা এটি থাকতে হবে যে এই কাজটি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করতেছি। দ্বিতীয় শর্তটি হলো মুতাবাআতু লিরাসূলিল্লাহ, আপনি যে কাজটি করতেছেন সেই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা পদ্ধতি অনুযায়ী বা দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। আপনার কাজের ভিতরে যদি ইখলাস থাকে আর মুতাবাআতু লিরাসূলিল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি সেই কাজটি না হয়, সেই কাজটি মারদুদুন আলাইকা, মানে সেই কাজটি আপনার উপরই নিক্ষেপ করে দেওয়া হবে, সে কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করা হবে না। তেমনিভাবে কোনো কাজ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করতেছেন কিন্তু সেই কাজের ভিতরে ইখলাস নাই, মানে সেই কাজটি আপনি 100-র মধ্যে 100% আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে পারতেছেন না, তাহলে সেই কাজটিও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তো সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে কোনো কাজ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করানোর জন্য দুইটি শর্ত, ইখলাস এবং মুতাবাআতু লিরাসূলিল্লাহ, এই দুইটি শর্ত প্রত্যেকটি ইবাদতের ভিতরে থাকতে হবে। তেমনিভাবে কুরবানির ভিতরেও থাকতে হবে, কারণ কুরবানি একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করা হয়। সম্মানিত উপস্থিতি, কুরবানির সময় অধিকাংশ সময় দেখা যায়
যে আমরা কুরবানি করার পরে সেই কুরবানির জানোয়ার, কুরবানির গোস্ত, মাংস সেইগুলো আমরা অনলাইনে শেয়ার করি, অনলাইনে আমরা ফটো আপলোড করি, ফটো এদিক ওদিক শেয়ার করি। তো এই জিনিসগুলো থেকে যতটুকু সাধ্য অনুযায়ী দূরে থাকার চেষ্টা করবেন, কারণ এই সমস্ত জিনিসের মধ্যে রিয়া আসার অনেক বেশি সম্ভাবনা থাকে। একটি কুরবানির পশু অনলাইনে ফটো দেওয়া এটি ডাইরেক্ট রিয়া না, কিন্তু রিয়া আসার অনেক সম্ভাবনা থাকে। এই জন্য এই কাজ থেকে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে কুরবানি করি এই কুরবানির বিধান শুধু আমাদের জন্য নয়, বরং এর বিধানটি চালু হয়েছে পৃথিবীর সর্বপ্রথম মানুষ যার নাম আদম আলাইহিস সালাম। তেনার দুই সন্তান ছিল। লম্বা ঘটনা। তেনার দুই সন্তান ছিল, একজনের নাম কাবিল আর একজনের নাম হাবিল। তো জাহিলিয়াতের সময় বা আগের সময় আদম আলাইহিস সালামের যুগে যে বিবাহ শাদীর যে প্রথা ছিল সেটি হলো যে একসাথে দুইটি করে ছেলে এবং দুইটি করে মেয়ে জন্মগ্রহণ করত। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এইভাবে তাদের সাথে বিয়ে শাদী করানো হতো। তো লম্বা ঘটনা, আমি শুধু মূল কথাটা বলতেছি যে এক পর্যায়ে হাবিল এবং কাবিলের সাথে লড়াই হয়ে যায়। লড়াই হয়ে যাওয়ার পরে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। লড়াই হয়ে যাওয়ার ফলে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। হত্যা করার পর মরা লাশ নিয়ে ঘুরতেছে, সে বুঝতে পারতেছে না সে মরা লাশ নিয়ে কী করবে। তার সামনে দুইটি কাক আসলো। দুইটি কাক এসে দুইটি কাক লড়াই করে এক কাক অপর কাককে মেরে ফেললো। মেরে ফেলার পরে সেই জিন্দা কাকটি মাটির মধ্যে গর্ত করে সেই মুর্দা কাকটাকে পুঁতে দিল, সেখানে দাফন করে দিল। এই দৃশ্যটা দেখার পরে কাবিল হাবিলের মরা লাশকে এইভাবে মাটির মধ্যে দাফন করে দিল। এখানে কথা হচ্ছে যে তাদের দুই ভাইয়ের মধ্যে যে শত্রুমি আরম্ভ হয়েছে তার কারণটা কী ছিল? তার কারণ এটাই ছিল যে আদম আলাইহিস সালাম তাদের দুই ভাইকে পরীক্ষা করার জন্য, তাদের দুই ভাইকে আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে বলেছিল যে তোমরা দুজনাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি পেশ করো। তাহলে কুরবানির প্রথাটা তখন থেকে চালু, কিন্তু পদ্ধতি, নাম, অনেক জিনিস আলাদা ছিল, কিন্তু সিস্টেমটা আগে থেকেই চালু, পৃথিবীর সূচনা কাল থেকেই। তো দুই ভাই যখন কুরবানি পেশ করলেন, হাবিল আল্লাহর রাস্তায় একটি পশু কুরবানি করলেন, একটি পশু দিলেন, এবং কাবিল আল্লাহর রাস্তায় কিছু গম দান করলেন। এবং ওই সময়ের সিস্টেম কি ছিল? ওই সময়ের সিস্টেম ছিল যে যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে তার কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বলে যেত। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কবুল হবে তার কুরবানি আকাশ থেকে আগুন এসে সেই জানোয়ারটা জ্বলে যেত। তো এক পর্যায়ে হাবিল যে কুরবানি পেশ করে, সেই হাবিলের কুরবানি কবুল হয়ে যায়, মানে আকাশ থেকে আগুন এসে তার কুরবানি কবুল হয়ে যায় এবং সমস্ত মানুষ দেখতে পারে। তখন কাবিল ভাবলো যে সমাজের মধ্যে আমার একটি বদনাম ছড়িয়ে যাবে, এখন আমি কি করব? তারপরে তার ভাইকে এইভাবে হত্যা করে দেয়। তো এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ইয কাররাবা কুরবানান। তারা দুইজনাই যখনই কুরবানি পেশ করলো আল্লাহর রাস্তায়, ফাতুকুব্বিলা মিন আহাদিহিম ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে তাদের দুইজনের কুরবানির মধ্যে একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন এবং দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। সম্মানিত উপস্থিতি, এই আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা অনেক লম্বা ঘটনা, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যে মেইন পয়েন্ট এখানে বললেন সেটি হলো কবুল করা এবং কবুল না করা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আপনি যেভাবে কোরবানি করুন না কেন, আপনি সব সময় এই জিনিসটি মাথায় রাখবেন যে আমি এত টাকা পয়সা খরচা করে আল্লাহর রাস্তায় একটি গরু, একটি ছাগল, একটি মোষ, একটি ভেড়া, যে কোনো জিনিস আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, এই কুরবানিটি কবুল হবে না এই জিনিসটি আমাদের মাথায় প্রথমে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে লম্বা এক ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামের থেকে, যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান
ইসমাইল আলাইহিস সালাম তাদেরও আবার লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা রয়েছে। আমি সেদিকে ইঙ্গিত করতে চাই না, আমি শুধু মেন পয়েন্টই বলতে চাই যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম অনেক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সন্তান দিয়েছে। এত আদরের সন্তান, এই সন্তানকে এবং এই সন্তানের মা কে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিবারকে কাবা ঘরের ওখানে রেখে আসে, যেখানে ইনদা বাইতিন এমন একটি ঘরের নিকটে রেখে আসে যেখানে না কোনো ঘাসপালা ছিল, যেখানে না কোনো মানুষ ছিল, যেখানে না কোনো পশু পাখি ছিল, যেখানে কোনো পানি ছিল, এমন একটি স্থানে রেখে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিবার ছেড়ে যাচ্ছে, যাওয়ার সময় তার স্ত্রী বলতেছে, আপনি আমাদেরকে এভাবে ছেড়ে যাচ্ছেন, আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আদেশ দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আদেশ দিয়েছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরও একটি গিয়ে তিনি মক্কার জন্য দোয়া করলেন যে আল্লাহ তুমি এই শহরকে আমন আমান করে দাও, এবং লম্বা ঘটনা সেখানে রয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন একটু বেশি হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আদেশ আসে তাকে কোরবানি করার জন্য। এবং এই ঘটনাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ডিটেলসভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাফফাতের 103 নম্বর আয়াত থেকে 109 নম্বর এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম একটু দৌড়াদৌড়ি করা শিখলো, একটু হাঁটাহাঁটি করা শিখলো, মানে সন্তান একদম ছোট থেকে যখন একটু বড় হলো, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে কোরবানি করতেছি, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, তো তোমার রায় কি, তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার বয়স তখন প্রায় 80 বছর বয়স, এবং অনেক কষ্ট, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যে দুইটি স্ত্রী, প্রথম স্ত্রীর পেটে থেকে বাচ্চা হচ্ছিল না, অনেক চাওয়ার পরে তার দ্বিতীয় স্ত্রীর পেটে থেকে বাচ্চা হয়, এই ইসমাঈল আলাইহিস সালাম এবং তার ভাই ইসহাক আলাইহিস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার এইভাবে আদেশ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে 3 রাত এইভাবে স্বপ্ন দেখায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিমের কথা, ইসমাঈলের কথা, ক্বালা ইয়া আবাতি, বললেন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার বাপ, ইফআল মা তু'মার, আপনি সেই কাজটি করে ফেলুন যে কাজের আপনাকে আদেশ করা হয়েছে, আপনি সেই কাজটি করে ফেলুন যে কাজের আপনাকে আদেশ করা হয়েছে। তারপর বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে অবশ্যই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, আমি অবশ্যই আমাকে সবরকারী পাবেন। তারপরে এইভাবে কথোপকথন হওয়ার পরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনে আত্মসমর্পণ করে দিলেন, মানে দুইজনে তাদের হুকুম বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। তারপর কি করলেন, ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎ করে শোয়ালেন তাকে কুরবানি করার জন্য, তারপর আকাশ থেকে আওয়াজ আসে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসমান থেকে আওয়াজ আসে, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, মানে আমি তোমাকে যা বলেছি তা তুমি বাস্তবায়ন করে দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমি ভালো লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। তারপর বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটি প্রকাশ্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি ইসমাঈল আলাইহিস সালামকে একটি বড় কুরবানির মাধ্যম দিয়ে আমি তাকে বাঁচিয়ে নিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এই কুরবানির প্রথাটা আমি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যত মানুষ আসবে তাদের জন্য আমি রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একে রাহে 3 রাত স্বপ্ন দেখানোর পরে তারপরে এই ঘটনাগুলো হয়েছে। প্রথম রাত্রে যেদিন স্বপ্ন দেখায় সেই রাতকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, স্বপ্নের রাত। সেই দিন ছিল জিলহজ মাসের 8 তারিখ। তারপরে রাত্রে স্বপ্ন দেখায় জিলহজ মাসের 9 তারিখ। তারপরে লাস্টের দিন
জিলহজ মাসের 10 তারিখ, যেটাকে বলা হয় ইয়াউমুন নাহর, যেদিন আমরা কুরবানি করি, সেই দিনই ঘটনাটা বাস্তবায়ন হয়। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির প্রথা অনেক কষ্টের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এই জিনিসটাকে আমরা এমনি হালকাভাবে না নিব, বরং এটি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, যে কথাটি আমি শুরুতে বলেছিলাম যে কুরবানি একটি ইবাদত এবং প্রত্যেকটি ইবাদতের জন্য 2টি শর্ত রয়েছে। ওই 2টি শর্ত যদি না পাওয়া যায় তাহলে সেই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আপনার উদ্দেশ্য যদি কুরবানি করার পরে বা কুরবানির উদ্দেশ্য আপনার যদি গোস্ত খাওয়া থাকে, সেই কুরবানির কোনো কাজ হবে না। গোস্ত খাওয়া উদ্দেশ্য হতে হবে না আমাদের, কারণ গোস্ত তো কুরবানি করলে আপনি এমনি খেতে পারবেন, তাহলে সেখানে গোস্ত খাওয়ার উদ্দেশ্য আমাদের করার কোনো প্রয়োজন নেই, বরং আমরা করব না। এবং এই কাজটি যেন সবচেয়ে বড় বিষয় সেটি হলো যে কাজটি যেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য এই কাজটি যেন হয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি সম্পর্কে আরও অনেক কথা বলেছেন কোরআনের ভিতরে। জাহিলিয়াতের যুগে মক্কার মধ্যে অনেক মানুষ কুরবানির পশুর রক্ত মাংস অনেক কাজ করত। তারা অনেক সময় তারা সেই কুরবানির রক্ত মাংস কাবা ঘরের দেওয়ালে লাগিয়ে দিত, অনেক কাজ করত, তাদের দেবদেবীর নামে পেশ করত। তো এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের রক্ত মাংস গোস্ত এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে না, বরং কি জিনিস পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সেটি হলো তোমাদের তাকওয়া, সেটি হলো তোমাদের তাকওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জিনিসটি পৌঁছে? সেটি হলো আমাদের তাকওয়া, আপনার তাকওয়া, আমার তাকওয়া। এখানে আমাদেরকে একটি কথা জানতে হবে, সেটি হলো এই যে একজন ধনী মানুষ সে 50,000 2 লাখ টাকা দামের গরু কুরবানি দিতেছে, আপনি গরিব মানুষ একটি ছাগল কুরবানি দিতেছেন। তো আপনি কখনো সেই 2 লাখ টাকা গরুর দেখে, গরুর সাইজ, গরুর ওজন, গরুর বডি দেখে আপনি কখনো নিজেকে অস্থির করবেন না যে আমার অত টাকা পয়সা না, আমি দিতে পারলাম না। কারণ গরুর সাইজ বা টাকা পয়সা এটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে না, বরং আপনার অন্তর, আপনার তাকওয়া পৌঁছে। এই জন্য আপনি বা একটি সমাজের ভিতরে অনেক মানুষ আমরা কুরবানি করি, অনেক সময় মনে হতে পারে, কারণ এইগুলো বাস্তব জিনিস, এইগুলো গায়েবী জিনিস আমরা দেখতে পাই না, যে একজন মানুষ একটি ছাগল কুরবানি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক যত নিকটবর্তী হয়, অনেক সময় একজন মানুষ উট, দুম্বা, বড় বড় অনেক বড় পশু কুরবানি দেওয়ার পরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী অত হতে পারে না। কারণ আসল যে জিনিসটা মাপকাঠি সেটি হলো তাকওয়া। আমরা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দিতেছি সেই জিনিসটি আমাদের জানতে হবে, এবং সেই জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছবে, এবং যে জিনিসটি আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন সেটি হলো তাকওয়া, পরহেজগারিতা। কতটুকু খালিস অন্তরে আমরা সেই কাজটি করতেছি, সেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছবে। সম্মানিত উপস্থিতি, কুরবানি একটি বড় টপিক, শুধু এক জুমা এই সম্পর্কে বলে সমস্ত মাসলা মাসাইল, সমস্ত জিনিস শেষ করা যাবে না। তারপরেও আমি যে জিনিসটি বলতে চাই যে আপনি যখন কুরবানির পশু ক্রয় করবেন তখন আপনি 4টি জিনিস দেখে নেবেন, যে স্পষ্ট রোগা না হয় যেন, স্পষ্ট কানা না হয় যেন, এবং স্পষ্ট কোনো ভাঙ্গা না হয় যেন, কোনো ল্যাংড়া না হয় যেন, এমনও না হয় যে সেই পশুটার শরীরে রক্ত মাংস একদম গোস্ত অনেক কম। তো এই ধরনের পশু আপনি কিনবেন না। স্পষ্ট রোগা, স্পষ্ট কানা এবং স্পষ্ট ল্যাংড়া, এই 3টি হলো। তারপরে সেই পশুটার ভিতরে একদম রক্ত মাংস গোস্ত অনেক কম, পাতলা, এরকম যেন পশু না হয়। আপনি যে পশুটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করতেছেন সেই পশুটার ভিতরে যেন একটু রক্ত মাংস, একটু গোস্ত মানে একটু ভালো মোটামুটি থাকে, সেই ধরনের পশু আপনি কেনার চেষ্টা করবেন। উদাহরণস্বরূপ একজন মানুষ বাজার থেকে ভালো একটি গরু কিনে নিয়ে এসেছে। এখন বাজার থেকে ভালো একটি গরু কিনে আনার পরে তারপরে যদি সেই গরুটার মধ্যে কোনো দোষ ত্রুটি বাহির হয় তাহলে তাতে কোনো সমস্যা নেই। বাজার থেকে ভালো গরু বা আপনি যার কাছ থেকে যে কোনো পশু আপনি কোরবানি করবেন, ছাগল, গরু, মোষ, যে কোনো জিনিস আপনি কোরবানি করবেন, আপনি যখন কিনবেন তখন দেখে কিনবেন, ভালোটা কিনবেন।
কেনার পরে যদি কোনো দোষ ত্রুটি বাহির হয় তাহলে সেটি আপনার দোষ না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পুরোপুরি সওয়াব পেয়ে যাবেন। তারপরে কুরবানির বিষয় আরও একটি গুরুত্বপূর্ণ মাসলা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, এটি মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়াসরা আলাইকুম ফাতাজবাহু জুজআতাম মিনাদ দানি, যে তোমরা আল্লাহর রাস্তায় যে কোরবানি করবে সেটি মুসিন্না যেন না, সেটি যেন মুসিন্না হয়। মুসিন্না মানে সেটি যেন দাঁতওয়ালা পশু হয়, মানে প্রত্যেকটি পশুর মধ্যে যে দুধের দাঁত পড়ার পরে যে নতুন দাঁত জ্বালায় সেই দাঁতওয়ালা পশু যেন হয়। উদাহরণস্বরূপ যেটি প্রচলন থাকে যে একটি ছাগল দাঁতে 1 বছর বয়সে, একটি গরু প্রায় 2 বছর বয়সে, এবং উট প্রায় 7 বছর 5 বছর বয়সে দাঁতে। তো এই প্রত্যেকটা একটি জানোয়ার একটি পশুর একটি হিসাব রয়েছে এবং যারা পালে তারা ভালো করে জানে। তো দুধের দাঁত পড়ার পরে যেই দাঁতটি জ্বালায় সেই দাঁতওয়ালা পশু আপনি আমি কোরবানি করব। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি অপশন রেখেছেন, সেটি হলো এই যে এই ধরনের জানোয়ার যদি তোমরা না পাও, মানে দাঁতওয়ালা জানোয়ার যদি না পাও বা তোমরা কিনতে পারো না, যে কোনো সমস্যার কারণে যদি তোমরা না পাও, তাহলে তোমরা 1 বছরের জুজআ মানে ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা, এই সমস্ত 1 বছরের সেইগুলো কোরবানি করা যেতে পারে। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। এখানে আরও একটি জিনিস জানতে হবে যে কোন কোন পশুর মাধ্যম দিয়ে কোরবানি করবেন। যেমন গরু, তারপরে উট, এই ধরনের জিনিস দিয়ে আমরা কুরবানি করি। এখানে আর একটি কথা হয়েছে যে ছাগল, ভেড়া এবং দুম্বা, ছাগল, ভেড়া এবং দুম্বা এই 3টি জিনিস একই বংশ, একই জিনিস, যদিও তাদের নামের মধ্যে কিছু পার্থক্য রয়েছে বা তাদের গঠনিকভাবে শারীরিকভাবে কিছু পার্থক্য রয়েছে, কিন্তু বংশিকভাবে বা শারীরিক তাদের যেটা আসল, তাদের যেটা আসল বংশ সেটি 3টা একই বংশের জিনিস। ছাগল, ভেড়া, দুম্বা 3টি একই বংশের জিনিস। তো এই 2 ধরনের জিনিস দিয়ে, আরও গরুর কথা বললাম, উটের কথা বললাম, এই সমস্ত জিনিস দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি পেশ করব। সম্মানিত উপস্থিতি, এখন আরও একটি প্রশ্ন হলো যে কোরবানি আমরা কখন করব? সালাতের আগে করব না সালাতের পরে করব? কোরবানি আমাদেরকে সালাতের পরে করতে হবে। সালাতের আগে কুরবানি করার কোনো বিধান নেই, এবং আপনি আমি যদি টাইম বাঁচানোর খাতিরে সালাতের আগে, ঈদের সালাতের আগে যদি কোরবানি করিস, তাহলে সেই কোরবানিটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তো এই জন্য আমি যে কথাটি বারবার বলতেছি সেটি হলো এই যে কোনো আমরা ইবাদত করি, যে একটি প্রচলিত, হ্যাঁ আমরা এইভাবে করে আসতেছি, এইভাবে নয়, এই জিনিসটি যে আমি করতেছি, কারণ এটি ইবাদত, এটি এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে। এটি ইবাদত, মানুষ এটার বিনিময় আপনাকে দিতে পারবে না। তো যখনই আমি আপনি কোনো ইবাদত করব, তখনই আমাদের মাথায় থাকতে হবে যে আমি এই কাজটি কতটুকু কোরআন হাদিস মোতাবেক করতেছি, বা আমার এই কাজটিকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না নাই, এই জিনিসটি আমাদের মাথায় থাকতে হবে। আমার এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না নাই, এই সমস্ত জিনিস জেনে রেখে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কবুল করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের পশুর রক্ত, মাংস, গোশত, এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় পৌঁছে না, এবং যে জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় পৌঁছে সেই জিনিসটি হলো তোমাদের তাকওয়া। তারপর আরেকটি কথা বলি, কথা শেষ করতেছি, সেটি হলো এই যে কুরবানির গোশত আমরা কয়দিন পর্যন্ত খাবো? কোরবানির গোশত আপনি সারা বছর পর্যন্ত খেতে থাকবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে শর্ত হলো যে আপনি আপনার প্রতিবেশী গরিব মিসকিন যারা রয়েছে এবং আপনার বাড়িতে যে সাইল যারা চাইতে আসবে, তারা যেন খালি হাতে ফিরে না যায়। যতটুকু সাধ্য অনুযায়ী আপনি তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনার কোরবানি করার কারণে যেন তারা যেন নারাজ না হয়, তাদের মনে যেন দুঃখ না হয় যে অমুক বাড়িতে গিয়েছিলাম তারা আমাকে কিছু দেয় না, এরকম যেন না হয়। এবং কুরবানি এবং আকিকা এই 2টি জিনিস আলাদা, এই 2টি জিনিসকে কখনো একসাথে করা যাবে না। কেউ বলবে কুরবানি দিবে আবার সেখানে আকিকার নিয়ত করবে, এরকম চলবে না। কুরবানি একটি ভিন্ন জিনিস, আকিকা একটু ভিন্ন জিনিস। যেমন আকিকার গোশত এমন একটি বিষয়, আকিকার গোশত যদি
মানুষ গ্রামবাসীকে বিতরণ নাও করে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কুরবানির গোশতের বিষয়টা এমন নয়। কুরবানির বিষয়টা হলো যে আপনি নিজেও খাবেন এবং আপনার যদি ইচ্ছা হয় স্টক করে রাখতে পারেন, এবং আপনার আশেপাশে যত প্রতিবেশী যতটুকু রয়েছে তাদেরকেও আপনি এই জিনিসগুলো বিতরণ করার চেষ্টা করবেন। আরেকটি কথা সেটি হলো এই যে অনেক সময় দেখা যায় যে আমরা বলি যে এই কুরবানির পশুটি অমুকের নামে, এর নামে, ওর নামে। আসলে এই কথাটি ঠিক আছে, কিন্তু এই কথা থেকে শিরকের একটি গন্ধ আসে। আপনি এই কথাটি বলবেন না, কথাটি ঠিক, কিন্তু এই কথাটি আপনি পরিত্যাগ করবেন। আপনি বলবেন যে এই জিনিসটি অমুকের পক্ষ থেকে, কারণ সমস্ত জিনিস যার নাম হবে সেটি আল্লাহর নামে হবে। যেই গরুটা আমরা বলি, আমাদের যেটি সমাজের ভিতরে প্রচলন, সেটি আমরা বলি যে এই ছাগলটা অমুকের নামে, এই গরুটা অমুকের নামে। এইভাবে বলবেন না, আপনি বলবেন যে এই ছাগলটা অমুকের পক্ষ থেকে, কারণ সমস্ত জিনিস তো আল্লাহর নামে হচ্ছে, পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে। তো এই কথাটি আমাদের আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে বলবেন এই ছাগলটা অমুকের পক্ষ থেকে, এই গরুটা অমুকের পক্ষ থেকে। তারপর এখানে আরেকটি কথা রয়েছে, সেটি হলো এই যে আপনি যে পশু কুরবানি করতেছেন, সেই পশুটা যে কুরবানি করতেছেন চেষ্টা করবেন সে নিজেই জবাই করবেন। সেই পশুটা যার কুরবানি সে নিজেই জবাই করবে, অন্যজনও জবাই করতে পারে, কিন্তু উত্তম যেটি হচ্ছে সেটি হলো যে কুরবানি করতেছে সেই নিজের পশু জবাই করবে। প্রত্যেকটি মানুষ জবাই করা শিখতে হবে। বিদায় হজের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি কুরবানি করেন, এবং সেইগুলো ছিল উটের কুরবানি। তো 100টি কুরবানির মধ্যে প্রায় 60টার অধিক কুরবানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে করেন, এবং বাকি যে কয়টা বেঁচে ছিল সে কয়টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন। তো এইভাবে এখান থেকে প্রমাণিত হয় যে আপনার পশু আপনি নিজেই কুরবানি করার চেষ্টা করবেন। তারপরে যে আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্টভাবে হাদিসে এসেছে যে তোমরা যেই ছুরি, যেই চাক্কু, যেই তলোয়ার, যেই বস্তু দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করবে সেই জিনিসটি যেন ধারালো হয়, কারণ প্রত্যেকটি জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান লিখে দিয়েছেন। ইহসান মানে নম্রতা, ভদ্রতা, ভালোভাবে তার সাথে কাজটি করতে হবে। আমি জিনিসটি বোঝানোর চেষ্টা করতেছি, সেটি হলো এই যে একটি ধার নয়, এমন একটি ছুরি দিয়ে আপনি পশুকে জবাই করবেন, তাহলে তার কষ্ট বেশি হবে। তারপরে আপনি পশুর সামনে, কুরবানির জানোয়ারের সামনে আপনি কখনো দাও, কাশি এই জিনিস ধার করবেন না, তাহলে এই জিনিসটি যখন দেখবে সে কষ্ট পাবে। এই ধরনের কাজ আপনি কখনো করবেন না। তো এই সমস্ত ছোটো মোটো জিনিসগুলো আমরা কুরবানি সম্পর্কে যেন আমাদের মাথায় থাকে। এবং কুরবানি করার সময় আরও একটি জিনিস দেখা যায়, বিশেষ করে যে মানুষের মাইন্ডসেটগুলো কসাই মাইন্ডসেটের মানুষ, তারা কি করে, একটি পশু জবেহ করার পরে সাথে সাথে তার জান বাহির না হওয়ার পরেই বাহির এখনো হয়নি, সাথে সাথেই কাটা ছাটা আরম্ভ করে দেয়। আসলে এই জিনিসটি ঠিক নয়। তার জান পূর্ণভাবে বাহির হওয়ার পরেই আপনি সেখানে হাত লাগাবেন, ছুরি লাগাবেন, চাকু লাগাবেন। তো আশা করি এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং এই কথাগুলোর উপর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করে, আমিন। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জিনিসটি বিশেষ করে চাচ্ছি সেটি হলো আমরা যারা কুরবানি করব তারা যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খাস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেন আমরা যে কোনো ইবাদত করতে পারি, কুরবানিও যেন শুধুমাত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে পারি, এবং আমাদের টাকা যেন হালাল হয়, আমাদের প্রত্যেক ইবাদত যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, আমিন। হে আল্লাহ, তোমার কাছে আমরা দোয়া করতেছি, আমাদের গুনাহকে তুমি মাফ করে দাও, আমিন। আমরা গুনার বোঝায় মাথায় নিয়ে হাঁটতে পারতেছি না, আমাদের গুনার বোঝাকে তুমি মাফ করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও, আমিন। তাদের কবরকে তুমি নূর দিয়ে পূর্ণ করে দাও, আমিন। এবং আমরা যারা বেঁচে আছি তাদের উপর যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলোও তুমি দূর করে দাও, আমিন। এবং আমাদেরকে তুমি কবরের ফিতনা, জাহান্নামের ফিতনা, দুনিয়ার ফিতনা, দাজ্জালের ফিতনা, এই সমস্ত ধরনের ফিতনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আমিন। এবং আমাদের মধ্যে যারা বিমারস্থ রয়েছে তাদেরকে তুমি আরোগ্য দান করো, আমিন। এবং কিয়ামতের দিন যে 7 শ্রেণীর লোকদেরকে তুমি তোমার আরশের নিচে ছায়া দিবে, সেই 7 শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত আমাদেরকেও করিও, আমিন। এবং কবরের অবস্থাকে আমাদের জন্য তুমি হালকা করে দাও, আমিন। জান্নাতে যাও আমাদের জন্য সহজ করে দাও, আমিন। আমাদেরকে তুমি হালাল রিজিক কামাই করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা